সশ্রম কারাদণ্ড এবং 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। প্রিয় দর্শক, ঠিক এর আগে থেকে বেশ কয়েকদিন আগে থেকে আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় বিভিন্ন কানাঘুষা চলছে যে আহসানুল হক ইনুর মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের যে ভিত্তিক যে মামলাগুলি রয়েছে, সাবেক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কিংবা তার শরিক দলের নেতাদের যারা কারাবন্দী রয়েছেন তাদের মধ্য থেকে প্রথম বলির ফাটা হিসেবে এই আহসানুল হক ইনুকেই বেছে নেওয়া হবে। অনেক আগে থেকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে অনেকেই আহসানুল হক ইনুর মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। সম্ভাব্য জেরায় সেরাই মৃত্যুদণ্ড দিতে পারে, এ ধরনের একটি কানাঘুষণ ঘোষণা যখন শোনা যাচ্ছিল, সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম হঠাৎ করে গত 30 জুন তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে 6টি মামলায় অভিযোগ রয়েছে সেখানে 3টি মামলা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় 3টিতেই 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একটি মামলায় তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি একটিতে তাকে 1,00,000 টাকা জরিমানাও করা হয়েছে। প্রিয় দর্শক, আবার বিজ্ঞ বিচারক শেষ পর্যায়ে এসে বলেছেন এই 3টি মামলার একসাথে করে তার বয়স বিবেচনা করে মূলত তাকে 10 বছর সশ্রম কারাদণ্ডে দিয়েছে আদালত। প্রিয় দর্শক, এরপর আহসানুল হক ইনুর মন্তব্য কি বলতে চেয়েছেন তিনি রায় ঘোষণার পর ইনু যে বক্তব্য দিয়েছেন, প্রহসনের বিচারে সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম। প্রিয় দর্শক, এটি কি তার বিরুদ্ধে আদালত